তীব্র তাপপ্রবাহে পড়ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের কিছু দেশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, অ্যারিজোনা, ওহাইও সহ কিছু রাজ্যে গরমের তীব্রতার রেকর্ড ছাড়িয়ে গেছে। নজিরবিহীন তাপপ্রবাহ চলছে কানাডাতেও। এছাড়া ইউরোপের কিছু দেশের মানুষও অতিষ্ঠ হয়ে গেছে এই গরমে। ইউরোপ, আমেরিকা, এশিয়া কিংবা আফ্রিকা, তীব্র গরমে হিট স্ট্রোকে প্রাণ যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের। সূর্যের তেতে ওঠা উত্তাপে বিপাকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, অ্যারিজোনা ও মেইন রাজ্যের মানুষ। চলতি বছর প্রথমবারের মতো নিউ ইয়র্কের কুলিং সেন্টারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অ্যারিজোনার বেশ কিছু অঞ্চলে তাপমাত্রার পারদ উঠতে পারে ৪৫ ডিগ্রিতে। কিছু জায়গায় শিশুদের স্কুল বন্ধ করার পাশাপাশি সংক্ষিপ্ত করা হয়েছে সময়সূচি। শীতপ্রধান দেশ হিসেবে পরিচিত কানাডাতেও একই অবস্থা। বিশেষ করে অন্টারিও ও কুইবেকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। এমন গরম অব্যাহত থাকার পূর্বাভাস আছে। ইউরোপে গ্রিস, পর্তুগাল ও ইতালি সহ বেশ কিছু দেশেও চলছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপাকে পড়েছে এসব দেশে ঘুরতে যাওয়া পর্যটকরা। অসুস্থ হয়ে হাসপাতালে অনেকে। সার্বিয়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বাইরে বের হওয়ার উপায় নেই, প্রচুর পানি খেতে হচ্ছে। টুপি, সানগ্লাস সাথে রাখা বাধ্যতামূলক। অসুস্থ হয়ে পড়া খুবই স্বাভাবিক। আর এশিয়ার অবস্থা তো পুরো গ্রীষ্মকাল জুড়েই খারাপ গেছে। ভারতের রাজধানী দিল্লিতে বইছে তীব্র তাপপ্রবাহ। গেল ৮ দিনে মৃত্যু হয়েছে প্রায় ২০০ জনের। নয়ডায় হিট স্ট্রোকে একদিনে মারা গেছেন ১৪ জন। হাসপাতালে ভর্তি রোগীদের বাড়তি নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গরমে খরার কবলে চীনের কৃষি খাত। তাপপ্রবাহে ৯০% ফসল হারাতে বসেছেন দেশটির কৃষকরা। সরকারের প্রতি আবেদন, আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসুন। সেচের ব্যবস্থা করা খুবই জরুরি। এত পরিশ্রমের পর আজ আমাদের কিছুই নেই। সূর্য পোড়াচ্ছে সৌদি আরবকে। চলতি বছর হজ মৌসুমে তীব্র গরমে মৃত্যু হয়েছে ৯ শতাধিক হজযাত্রীর। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।